মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। ইগনোর মাই ব্ল্যাঙ্কেট, ওটাকে আমি আর ভাঁজ করতে পারি না, ওইভাবে তুলে গুটি মুটি রেখে দিই। যাই হোক, আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে ঘুম ভেঙেছে বলবো না, কারণ সারা রাত ঘুম হয়নি। মানে সে কিরকম একটা, যাই হোক, একটু প্রবলেম হচ্ছে। শরীরটা মারাত্মক রকমের খারাপ, বাট ইটস ওকে, চলতি কা নাম গাড্ডি হ্যাঁ। এনিওয়ে, এটাই লাইফ। আর সব কিছুকে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো, অ্যান্ড আই উইল বি ফিট অ্যান্ড ফাইন ভেরি সুন। এনিওয়ে, সকালে উঠেছি তো ওই ওই যেটা বললাম, তারপরে এদিকে ওদিকে ঘুরে সবার সাথে সব কাজকর্ম মিটে গেছে। সব কাজকর্ম মেটেনি, মাছের ঝোলটা বাকি আছে। তার আগে আমি ব্রেকফাস্টটা করব। রুটি আর একটু পালং, মা বলেছিল একটু মূলো ভাজা দিয়ে খেতে, তা আমি বললাম দূর, খাবো না, একটু পালং শাক দিয়ে আজকে রুটি খাবো। রুটিটা খেয়ে নিই, খেয়ে তারপরে এডিট করব হয়তো, করে নিয়ে তারপরে মাছের ঝোলটা করব। তো এখন যাই ফটাফট, এডিটটা করে নিয়ে তারপর ব্রেকফাস্টটা করে নিই। আরে বাবা, করে উঠেছে একেবারে আমার পাশে এসে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য হোটেল প্যারাডাইস। আর বাজে এখন 6:30, আর যাচ্ছি হচ্ছে আমি পড়াতে। তো সকালবেলা মোটামুটি উঠে কাজ কমপ্লিট। আর আকাশ ওয়েদার মেঘলাও বটে। তো এখন চলো পড়ি আছি। আর আকাশ হচ্ছে মেঘলা রয়েছে, যার জন্য হালকা গরমও লাগছে, বৃষ্টি হওয়ার চান্স হয়তো আছে। তো চলো পরে কী হবে দেখা যাবে। আর এখন যাই, পড়ি আছি। পড়া তো কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে দেখি সাইকেলের দোকান খোলা থাকলে সাইকেলটা ঠিক করতে হবে, একটু গ্রিজ করতে হবে। তো দেখা যাক, চলো যাই, তারপরে দেখছি। সাইকেলের দোকান বন্ধ, সাইকেল ঠিক করা হলো না। তো কি করা যাবে, এখন যাই বাড়ি। আর কি পড়িয়ে বাড়ি আসার পরে তারপরে হচ্ছে সাইকেলের দোকান তো বন্ধ ছিল, ঠিক করতে পারিনি। তো বাড়ি এসে গাড়িটা ব্যবস্থা করে দিয়ে আবার গেছিলাম সাইকেলের দোকান, সাইকেলটা ঠিক করলাম। করে বাড়ি এসে স্নান টান করে টিফিনটা অনেক গুছিয়ে রেখেছিল, টিফিন দিলাম, জলটা ভরলাম, ভরে খাওয়া দাওয়াটা করে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে সেন্টারে। তো চলো যাই, তারপরে দেখছি কি করা যায়। আলু, ফুলকপি, টমেটো, ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে। আর মা পালং শাক, ওই চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে করে রেখে গেছে। আর আমি জাস্ট মাছের ঝোলটা করলাম, হয়ে গেছে এটাও। বাবা, খেয়াল করিনি 12টা 20 হয়ে গেছে। রান্নাবান্না তো হয়ে গেছে, জল তুলতে বাকি ছিল। জলটা তুললাম, তুলে এখন যাচ্ছি ফ্রেশ হতে। আজকে একটু লেটই হলো। আর ওয়েদারটা সকালে তো আবার বৃষ্টিও হয়েছিল, আর তারপরে ভালো রোদ্দুর উঠলো, কিন্তু একদম পুরো সানি 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 সানি। বাট এই আধ ঘন্টা আগে থেকে কেমন ঝিম মেরে আছে, বৃষ্টি বৃষ্টি হবে আর জাঁকিয়ে ঠান্ডাটাও পড়বে। যাই হোক, এখন যাই, গিয়ে ফটাফট ফ্রেশ হয়নি। দাদা বললো একটু পালং শাক খাবে, আমি একেবারে ব্যাগটা নিয়েই বেরোলাম তরকারি নিয়ে। আর বাড়ি আসবো না, একেবারে পরিয়ে তাই রাত্রে। সেন্টার থেকে জাস্ট বেরোলাম, আর যাবো হচ্ছে আগে ব্লকে। আজকে আর টাকা জমা দেওয়ার কোনো ব্যাপার নেই। তো ডিরেক্ট ব্লকে যাবো, ব্লকের কাজগুলো মেটাবো, মিটিয়ে তারপরে যাবো হচ্ছে বাড়ি। তো চলো যাই। আর আকাশ পর্যন্ত মেঘ, বৃষ্টি আসবে কি জানি, খারাপ দেখা হচ্ছে আকাশের অবস্থা। মেঘ আছে, যখন তখন বৃষ্টি হবে। ব্লক থেকে বেরোলাম আর যাচ্ছি এখন বাড়ি। তো বাড়ি যাবো, একটু ফ্রেশ হবো, হয়ে তারপরে যাবো হচ্ছে পড়াতে। তো চলো যাই বাড়ি। 8:30 বাজে। আমি হচ্ছে পড়িয়ে আজকে এসেছি 7:30টার সময়। ওদের বাড়ির থেকেই বেরিয়েছি, বসে গল্প করছিলাম আমি, আন্টি আর অদিতি। যাই হোক, এই তারপরে ওই বাড়ি আসলাম, আধ ঘন্টা বসলাম, বসে ফাইনালি বাড়ি আসলাম। 8:25 হয়ে গেছে। এখন একটু চিকেন করবো, আবার চিকেন এনেছিল। আমার মনে হচ্ছিল যে খেতে ইচ্ছা হচ্ছে, বাট তখন ভালো বড় বড়ই দুটো তরকারি হয়েছিল বলে তখন আর করি না, বললাম রাত্রে একটুকুনি করে দেবো। হ্যাঁ, এখন দেখি টমেটো নেই, আলু নেই। এখন ছোট আমি গেছে বাজার, আসলে তারপরে রান্না হবে। আর
যা ছিল চিকেন আমি বার করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে তো রেখেই ছিলাম, ধোয়া টোয়া হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়ে গেছে বাবা, ভাতটা নামাই আর ওই পেঁয়াজ টেঁয়াজগুলো কাটতে থাকি। চিকেন কষানো হচ্ছে, এদিকে জলও গরম হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এটা একটু কষানো হলেই ঝোল দেবো। বাবা ও বাবা, খুনি হয়ে যাবে নাকি? বলছি খাওয়া তো হয়ে গেছে, বাড়ি যা। কি করবো বল, আমরা তো আর তোদের মতন বড় লোক না, তাই না? আমার মামা বড় লোক, আমার বাবা তো আর বড় লোক না। তোর মা তো বড় লোক। হ্যাঁ, আমার মাও বড় লোক, যেহেতু তোদের বাড়ির মেয়ে সেজন্য। আমি আর আমার বাবাই গরিব। কি করবো, তোর মা তো করতে পারছে না, সে ঠিক আছে। তা কথা হচ্ছে খাওয়া হয়ে গেছে, বাড়ি চললে যাবো বসিরহাটের বাড়ি। বসিরহাটের একটা বাড়ি আছে তো, তা যা। সেখানে কি তোকে কেউ যেতে বারণ করেছে? ওখানে করে না, তাই করে। হয়ে গেছে তোমার আন্টি? আন্টি আজকে আমার ইচ্ছা আঙ্কেল আর আন্টি দুজনে আমার দিয়ে দাও। এই ভালো তো কান্টারে নামিয়ে দেই বাইরে। কে? আন্টি যেতে নাম বলে। ওই দেখ শোন, এমনি তো আসিস না, খেতেই আসিস, তো ডেকে এনে তো খাওয়ালাম। আমি তো একসময় বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তাম, তো ডেকে এনে রাস্তাতে খাওয়ালাম। টাকা তোর দরকার এসে সেটা বল। খাওয়া হয়ে গেছে, চলে যা। যাবো চল। এই টাটা গাইস। পড়ানো কমপ্লিট, আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি যাব, গিয়ে পড়াশোনা করতে বসবো, সামনে পরীক্ষাও রয়েছে। তো চলো যাই। শুভ বাড়ি চলে গেল, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর হচ্ছে শেষে একটা আজকে কাণ্ড হয়ে গেছে, মানে সে দুপুরবেলা মাম চিকেন রান্না করেছিল, আমি ওই বাড়ি গিয়ে সে তুলে আলাদা করেই রেখে দিয়েছি, সে কৌটোটা আনতেই ভুলে গেছি। তারপরে বাড়ি এসে আবার চিকেন করা হলো, করে টোরে তাই ভাত টাত খেলাম। আজকে একটু লেটই হয়ে গেছে, 10:30 বাজে। খেতে বসেছে 9টার দিকে, তারপরে ওই খাওয়া দাওয়া মিটলো। যাই হোক, অন্যদিন তো এতক্ষণ শুয়েই পড়ি। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.